নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সিম্পল মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া রান্না করে দেখাচ্ছি, খুব কম মশলায়। তো এই রেসিপিটা আপনাদের দেখতে হবে। রেসিপিতে কি কি দিয়েছি, খুব সাধারণ মশলা দিয়ে করেছি, সেটা দেখার জন্য তো পুরো রেসিপিটা দেখতে হবে। তো দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে রান্নাটা করছি আমি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো কড়াইতে আমি দেখতেই পাচ্ছেন একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণ মাছগুলো যাতে কড়াইতে লেগে না যায়, তো সেই জন্যই দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা আমি মাছ কড়াইতে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা আমার আগে থেকেই খুব গরম হয়ে গেছিলো। গরম তেলে মাছটা দিলে খুব ভালো হয়, মাছগুলো ভেঙে যাবে না। তো কড়াইতে যতটা পরিমাণ মাছ ধরবে ঠিক ততটা পরিমাণে আমি মাছ দিয়ে দেবো, এর থেকে বেশি মাছ দেওয়ার দরকার নেই। তো মাছগুলোকে আমাকে উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, তো অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। তো দেখুন, যে মাছগুলো আমার ভাজা হয়নি, খুব মাছগুলো একটু মোটা মোটা সাইজে, তো পিসগুলো আমি ভালোভাবে ভেজে নেবো। মাছ ভাজতে একটু টাইম তো অবশ্যই লাগবে। তো দেখুন, মাছগুলো আমার মোটামুটি লাল ভাব হয়ে গেছে, এখন তো মোটামুটি খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে একটি পাত্রেতে তুলে নেব। সব মাছগুলো তুলে নেওয়ার পরে নেক্সট আরেকবার আমাকে মাছ ভেজে নিতে হবে। এই মাছটা একটু কাঁচা কাঁচা আছে ভেতরটা, তো আমার মনে হলো আর একটু ভাজতে হবে, কাঁচা কাঁচা না হলে ভেতরে থেকে যাবে। তো তাই আমি এই মাছটা আর একটুখানি টাইম পর্যন্ত কড়াইতে রাখলাম। এবার আমার মাছটা খুব ভালোভাবে ভাজার জন্য অপর এক পিঠ উল্টেও দিয়ে দিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। তো মাছটা তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি আরও যে মাছ আছে সেই মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দেবো। এই সময় আমাকে আর গরম তেলেতে লবণ দেওয়ার দরকার নেই, তবে খুব সাবধানের সাথে মাছগুলো আমাকে ছাড়তে হবে, না হলে কিন্তু গায়ে ছিটকে আসার ভয় থাকে। সেম প্রসেসে মাছগুলো আমি ভেজে নেব। তো তাই এবারও দেখুন, যতটা পরিমাণ কড়াইতে ধরবে ঠিক ততটা পরিমাণই মাছ আমি ভেজে নেব। মুড়ো আমার ছিল, তাই মুড়োটাও আমি কি করলাম, তেলেতে দিয়ে দিয়েছি, কারণ সবজিতে দিলে ভালোই লাগবে। তো আপনারা যদি আলু দিয়ে কালিয়া করতে না চারে তো দেবেন না। যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি আগেতেই তুলে নিয়েছি। লাস্টে এই একটা মাছের পিস দেখুন আছে কড়াতে, এটা একটু ভাজা হয়ে যাক আমি তুলে নেবো। তো এটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই মাছটাকেও আমি তুলে নিয়েছি। তো আলু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো। প্রথমেই তো আমি কড়াতে আলু দিয়ে দিলাম। তো আলুটাতে একটু কালারফুল হওয়ার জন্য তো আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। আগে ভালোভাবে আমি সব আলুগুলোকে দেখুন আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওই একই তেলেতে আমি অল্প পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই সময় হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কালারটা কিন্তু ভালো আসবে। তো আপনারা হলুদ আর লবণ এই সময় অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। তো আলুগুলো একটু ভালোভাবে আমাদেরকে ভাজতে হবে। দেখুন, টমেটো নিয়েছি একটা বড় সাইজের, নিয়েছি আদা আর কয়েক টুকরো নিয়েছি রসুন। তো এইটাকে কিন্তু আমি একটু ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব।
বেশি কিছু মশলা আমি দিইনি, তো আপনাদেরকে আমি দেখানো হয়নি, আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো আমার আলুগুলো দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে গেছে বলে আমি একটা পাত্রেতে তুলে নিচ্ছি আলুটা, সব আলুগুলোই তুলে নেব। তো কড়াতে আমার মোটামুটি দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে, এই তেলেতেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে। তো এবার আমাকে ফোড়নেতে দিতে হবে। দেখুন তেলটা আমার কিন্তু গরম আছে, তো ফোড়নে আমি একটুখানি মাছের কালিয়া বানাচ্ছি তাই দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিয়েছি আমি গোটা জিরে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, আর কিছু কিন্তু আমি ফোড়নে দিইনি। এবার আমি একটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলো একটু ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এই পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো, একটু ব্রাউন কালার আসবে সেই অবস্থা অবধি আমাকে রাখতে হবে। আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই সময় দিলাম, আপনারা চাইলে আগেতে দিতে পারতেন। তো আমার পেঁয়াজের সাথেই আমি একটু ভাজবো, ফোড়নে কিন্তু আমি দিইনি, এই সময়টা আমি দিয়ে দিচ্ছি। এবার লাল হওয়ার জন্য পেঁয়াজটা আমি একটু অপেক্ষা করব, উল্টে পাল্টে তো আমাকে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল লাল। তো দেখতেই পাচ্ছেন একটু হালকা কালার আমার চলে এসেছে, আর একটু কালার হতে বাকি আছে, মানে ব্রাউনের যে হালকা কালারটা থাকবে না সেইটা। এবার আমি মশলাটা দেখুন দিয়ে দিচ্ছি, ওই যে বললাম অল্প একটু আদা, কয়েক টুকরো রসুন, আর একটা হচ্ছে টমেটো। তো সব মশলাটা আমি দিয়ে দিয়েছি, এবার আমাকে খুব ভালোভাবে কষাতে হবে, কেন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাকে কষিয়ে যেতে হবে। অল্প পরিমাণ মিক্সারের গায়েতে লেগেছিল, জারের গায়েতে, তো ওই মিক্সারের জার থেকেও আমি মশলাটা খুব ভালোভাবে নিয়ে নিয়েছি। তো এবার আমি কষাতেই থাকবো, দেখুন যত ভালোভাবে আমি কষাবো, মশলার সাইড থেকে তেল ছাড়া প্রায় শুরু হয়ে এসেছে। এই সময় আমি গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো আমি 8 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 8 চামচ পরিমাণ দেবো আমি হলুদ গুঁড়ো। তো গুঁড়ো মশলা আমি দিয়েছি, এবার আমি খুব ভালোভাবে কষাবো। মশলার কালারটা খুব ভালোভাবে কালারটা এসে গেছে, তো দেখতেই পাচ্ছেন, আরও আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। এই সময় আমি দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা ফ্রিজে রাখা না, নর্মাল টেম্পারেচারে রাখা, তো আগে থেকেই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই টক দইটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এখনও দেখতে পাচ্ছেন আরও ভালোভাবে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা সব আলু, এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আলুর সাথেও আমাকে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আগে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি মিক্স করব। এখন আমি ফ্লেমটা গ্যাসের একদম কম করে রেখে দিয়েছি, কারণ এই সময় যদি আমি ফ্লেমটা খুব বেশি করে রাখি তাহলে মশলাটা আমার পুড়ে যাওয়ার ভয় থাকবে। আলুগুলো আমার সব দেয়া হয়ে গেছে, আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণ জলটা আমি দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে কষাচ্ছি। তো তেলটা এখনও দেখতে পাচ্ছেন সাইডে সাইডে চলে এসেছে, এ থেকে বুঝতে হবে যে কষানোটা আমার খুব ভালোভাবে হচ্ছে। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, লবণের সাথেও আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন যদি আমি লবণের সাথে কষিয়ে নিই তাহলে মশলা বা আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তেলটা তো আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আমি দিয়েছিলাম। এখন টক দই দেওয়ার ফলে আমার আরও মশলাটা কালারটা খুব ভালো হয়েছে, আর ব্যাপারটা একদম তৈলাক্ত মতো হয়ে গেছে।
অল্প পরিমাণ আমি ধনে পাতা দিয়ে দিলাম, ফ্রেশ ধনে পাতা। তো এই সময় আমি আলুর সাথে কষিয়ে নিচ্ছি, কারণ ধনে পাতার যে একটা ফ্লেভার আছে সেটা আলুর মধ্যে চলে যাবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি জল। তো জলটা আপনারা কতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই হিসেবে আপনারা দিতে পারেন। আমি একটু মাখা মাখা রাখবো, তাই আমি জলটা একটু পরিমাণ বেশি দিয়েছি। আলুটা সেদ্ধ হবে, আর অনেকগুলো মাছ আছে, সেই মাছগুলো আমাকে দিয়ে দেওয়ার ফলে মাছটাও অনেকটা জল টেনে নেবে। এই সময় আপনারা লবণটা প্লিজ চেক করে দেবেন। তো আমি এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা একবার এই সময় আমি চেক করে নেব। তো এই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে তো আমি রেখেছিলাম, আলুটা আমার মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমাকে চেক করে নিলে ভালো হয়, আপনারা চেক করে নেবেন। ভেজে রাখা মাছগুলো আমি এই সময়তেই দিয়ে দিচ্ছি, কারণ যে গ্রেভিটা আছে এই সময় দিয়ে দিলে মাছের মধ্যে গ্রেভিটা চলে যাবে। একটু ভালোভাবে ঝোলের মধ্যেতে আমাকে মাছগুলো ভালোভাবে বসিয়ে দিতে হবে, কারণ এই সময় একটুখানি বসিয়ে দিলে গ্রেভির মধ্যে তো। আর মিডিয়াম ফ্লেমে যদি গ্যাসের ফ্লেমটা রাখা হয়, আস্তে আস্তে করে গ্রেভিটার রসটা মাছের মধ্যে চলে যাবে। তো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম। তো আপনারা এই সময় চাপাও দিতে পারেন, আবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখে না চাপা দিলেও হবে। তো এটা আপনারা একটু দেখে নেবেন। আমি একটু পরেই আমি একটু চাপা দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি, দেখুন ধনে পাতা, বেশ কিছু ধনে পাতার যে কচি কচি যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। কচি কচি ডাঁটাগুলো দিয়ে দিলে কিন্তু ঝোলের যে স্বাদটা খুব ভালো হয়, একবার দিয়ে দেখবেন। আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে আর একটু হতে দেব। তো এই সময় একটু ঢাকা চাপা দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। ধনে পাতার যে একটা ফ্লেভার আছে মাছের মধ্যে চলে যাবে, গ্রেভিটা ওর মধ্যে চলে যাবে, ব্যাপারটা খুব ভালো হবে। তো খেতে খুব ভালো হয়। আলুটা তো আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো। এখন একটু জাস্ট একটু ফ্লেভারটাকে একটু বেশি করে আনার জন্য আমি চাপাটা দিয়ে দিলাম। তো বেশ মিনিট 5 হবে আমি একটু চাপাটা ঢেকে রেখে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লোয়েতে রেখে দিয়েছি। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন ধোঁয়া উঠছে, কত ভালো লাগছে দেখুন কালারটা। খুব বেশি তো আমি মশলা ব্যবহার করিনি, আপনারা তো দেখতেই পেলেন, আর বেশি তেলও আমি ব্যবহার করিনি। তো দেখে নিন রেসিপিটা কীরকম হয়েছে বলুন তো। ধন্যবাদ।